সিএএতে আবেদন তবুও মিলল না নাগরিকত্ব। ইসলামপুরে বিজেপির কার্যালয়ে বিক্ষোভ, গণহত্যার হুঁশিয়ারিতে চাঞ্চল্য। নাগরিকত্বের আশায় মাসের পর মাস অপেক্ষা, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও হাতে আসেনি কোনো সরকারি সিদ্ধান্ত। সেই ক্ষোভেই বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে বিক্ষোভে সামিল হন প্রায় 200 জন সিএএতে আবেদনকারী। দ্রুত সমস্যার সমাধান না হলে দলীয় কার্যালয়ের সামনেই গণ আত্মহত্যার মতো চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেবার দাবি করেছেন বিক্ষোভকারীদের একাংশ। যদিও পরে বিজেপি নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা 2 এবং পণ্ডিতপোতা 1 গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 200 জন বাসিন্দা কয়েক মাস আগে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি শিবিরে গিয়ে সিএএ এর আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। আবেদনকারীদের অভিযোগ, 7 থেকে 8 মাস কেটে গেলেও তাদের আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো সরকারি তথ্য বা অগ্রগতির খবর তারা পাননি। বিক্ষোভকারীদের বক্তব্য, নাগরিকত্ব পাবার আশায় তারা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও কোনো ফল না মেলায় তাদের মধ্যে চরম হতাশা, অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই কারণেই তারা সরাসরি বিজেপি নেতৃত্বের কাছে জবাবদিহি চাইতে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। দলীয় পর্যায়ে এসে আমরা ক্যামেরার সামনে বললেন সিএতে অ্যাপ্লাই করার পর 7-8 মাস কেটে গেছে, পরবর্তী যদি আমরা না পাই দলীয় পর্যায়ে সামনে এসে আমরা আত্মহত্যা করবো। আপনার কেমন কী বলবেন? দেখুন, তাদের নিরাশা থেকে হতাশা জন্মানোটা এটা হচ্ছে স্বাভাবিক। কারণ হচ্ছে যারা ভোট দিয়েছিল তাদের ভোটার লিস্টে নাম নেই। যারা বিগত দিনে তারা এসেছিল বাংলাদেশ থেকে, যেখান থেকে নির্যাতিত হয়ে কোনোরকমভাবে একটা জামা কাপড় হয়তো এখানে চলে এসেছিল, তো তারা বাংলাদেশ থেকে আসার পরে এখানে এসেছিল আশ্রয়ের জন্য। কিন্তু এখানে যেহেতু একটা দেশে তার একটা নিয়ম আছে, তো সেই সিএর মাধ্যমে আপনারা জানেন আগে আমাদের এই দেশে নাগরিকত্বের কোনো আইন ছিল না, এবং সেটা আমাদের বর্তমান যে আমাদের কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু আইনটাকে পাস করেছিল। প্রধানমন্ত্রী যে আইন পাশ করেছেন, বাংলাদেশ থেকে বা পাকিস্তান, আফগানিস্তান যেসব হিন্দু অত্যাচারিত এবং নিপীড়িত তারা এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছে শরণার্থী হিসেবে, তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ক্যাম্পে যেগুলো আমরা ক্যাম্প আয়োজন করেছিলেন, সেই ক্যাম্পে আমরা সিএ অ্যাপ্লিকেশন করেছিলাম। কিন্তু আজকে আমাদের 7-8 মাস বিগত হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। তাই আমরা অসহায় বোধ করে আমরা আজকে পার্টিতে আমরা এখানে জমায়েত হয়ে পার্টির নেতাদের আমরা সেই ক্ষোভটা আমরা জানাইতে এসেছি। কিন্তু আমরা সুস্থভাবে বাঁচার জন্য এখানে, তাই আমরা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, তাদের কাছে আমাদের বিশেষ প্রার্থনা, যাতে তারা আমাদেরকে এখান থেকে সুস্থভাবে বাঁচার জন্যে আমরা যাতে আর বিতাড়িত না হই কোথাও ধর্মের উপরেই আমরা ভিত্তি করে। সাধারণ মানুষের কিছু প্রশ্ন ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এবং তার সঙ্গে সিএ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা এসেছিল। তারা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছিল না যে অন্নপূর্ণা ভাণ্ডারে কী সমস্যা হচ্ছে, তাদের নাম তারা অনলাইন অ্যাপ্লাই করার পরেও তাদের নাম নেই কেন, কিংবা যাদের ব্যাংকে টাকা আসছে তারা ব্যাংকে গিয়ে দেখছে তাদের অ্যাকাউন্টে টাকা নেই। একই সঙ্গে আবার একটা লিস্ট সরকার থেকে বেরিয়েছে, তাদেরকে ভেরিফাইড করতে বলছে। এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন ছিল, তারা পাবে কি পাবে না, কি মাধ্যমে পাবে, সেই বিষয়গুলো নিয়ে তারা এসেছিল এবং তাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা হলো এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে কী কী সমস্যার জন্য আমাদের যে গভর্নমেন্ট যে এই সুযোগ সুবিধাতে একটু বিঘ্নিত হচ্ছে, যে কেন তাদেরকে কোন জায়গাটা অসুবিধা, সেই জিনিসটা বুঝিয়ে বললাম। দেখুন, যে অনেকে ভাবছে যে অ্যাকাউন্টে টাকা চলে আসছে, কিন্তু কেন সেই টাকাটা পাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ব্যাংকের বইয়ের সঙ্গে যে ব্যাংকের বইয়ের যে নাম এবং আধার কার্ডের যে নাম, সেখানে স্বামীর টাইটেল দেওয়ার জন্য সেটা আলাদা হয়ে গেছে। এই নামের মিল না থাকার জন্য সেখানে টাকা ঢুকছে না। অনেকের আবার ডিবিটি লিঙ্ক করেনি, সেই জন্য টাকা ঢুকেও তারা টাকা পাচ্ছে না। এই সমস্যাগুলো তাদের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে বললাম। তাদের যে সমস্যাগুলো ছিল সেইগুলো নিয়ে মূলত আলোচনা হলো। আচ্ছা, এই অ্যাপ্লাই করার জন্য কি কোনো টাকা প্রয়োজন ছিল? এরা যারা টাকা দিয়েছেন, কিসের টাকা? 700-800 করে টাকা দিয়েছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তারাই অভিযোগ করবে। না, কোন বিষয়ের উপর টাকা দিয়েছে? এই অ্যাপ্লাইয়ের জন্য, অনলাইন অ্যাপ্লাই, সিএ অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য 700 টাকা